अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह हम्दन कसीरा वसब्बिहु बुक्रतन वसीला वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह वनशहदु अन्ना सय्यिदना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद अल फ़ुरक़ानिल हमीद वल्लज़ीना जाहदू फ़ीना लनहदियन्नहुम सुबुलना इन्नल्लाहा लमअल मुहसिनीन वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बल्लिगू अन्नी वलौ आया और कामा क़ाल अलैहिमुस्सलातु वस्सलाम। अल्लाह पाकेर অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার দ্বীনি কথাবার্তা শোনার বলার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপন শায়েখের সোহবতে আসার তৌফিক দান করেছেন, এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীর সমস্ত নিয়ামত যা কিছু আছে, সমস্ত সৃষ্টি জগৎ, সব কিছু পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা আমরা দেখি যা দেখি না, সব কিছুর মোকাবেলায় আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের ইশক, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের বান্দার প্রতি যে দান এবং অনুগ্রহ যদি মোকাবেলা করা হয় তাহলে কিছুই না। কারণ আল্লাহ পাক এমন এক জাত, যেই জাত এর সম্পর্কে ধারণা বা চিন্তা করা আজ পর্যন্ত কারো পক্ষে সম্ভব হয়নি। আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের অনেক নিকটবর্তী ছিলেন, অনেক কাছে ছিলেন। তারাও আল্লাহ পাকরে ওই পরিমাণ চিনতে পারে নাই যেই পরিমাণ আল্লাহ পাকের জাত। আল্লাহ যতটুকু তার নিজের থেকে নবীদেরকে পরিচয় দিয়েছেন, আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম অতটুকুই জানেন। রূহ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয় রূহ কি জিনিস, আল্লাহ পাক বলছেন যে রূহ হচ্ছে আল্লাহ পাকের হুকুম। এরপরের আয়াতে আল্লাহ পাক বলছেন যে এই ব্যাপারে আপনাকে খুব সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে। তো সবকিছু মিলাইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সর্দার ছিলেন, সমস্ত নবীদের নবী। উতিতু মিনাল ইলমিল আউয়ালিন ওয়াল আখিরিন, শুরু এবং শেষের সমস্ত জ্ঞান আল্লাহ রসুলকে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও আল্লাহ পাক সম্পর্কে যে সকল কথা উনি বলেছেন, হাদিসের মধ্যে যা আসছে তার সর্বমর্ম এতটুকুই যে আল্লাহ পাকের জাতের যে সীমানা এটা নির্ধারণ করা সম্ভব না। আল্লাহ পাকের জাত এবং সিফত, আল্লাহ পাকের কুদরত কোনো মানুষের পক্ষে, কোনো সৃষ্টিজীবের পক্ষে ইহাতা করা সম্ভব না। তুমি একটা জিনিস চিন্তা করো, কত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় দিয়ে আমাদেরকে আল্লাহ পাক তৈরি করছে। মানুষের চোখ, হাত, পাও, শরীর, এটা কোনো সৃষ্টিজীবের কারো পক্ষে বানানো হুবহু স্ট্রাকচার বানানো সম্ভব না। যত বড়ই জ্ঞানী হোক আর যত বড়ই দানিশমান্দ হোক, আল্লাহর যত নিকটবর্তী হোক না কেন, তার পক্ষে সম্ভব না একটা চোখ বানানো, একটা দাড়ি পশম বানানো সম্ভব না। তাহলে এই যে যে বানানো সৃষ্টির যে একটা রহস্য, এটা কিন্তু আল্লাহ তাআলার হাতে। আমাদেরকে আল্লাহ পাক কি দিয়েছেন? আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন তার সাথে সম্পর্ক করার জন্য যেই সকল জ্ঞান দরকার, অতটুকুই। তাও আমরা পাইছি নবীদের মাধ্যমে, কিন্তু তার সৃষ্টি কৌশল এটা কোনো নবীদেরকে আল্লাহ পাক দান করেন নাই। কোন সৃষ্টিকে আল্লাহ দান করেন নাই তার সৃষ্টি কৌশল, কারণ সেটা তার নিজের হাতে রাখছে। আল্লাহ পাক কুদরতওয়ালা, তার নিজের ক্ষমতার মধ্যে রাখছে। হ্যাঁ, বান্দা আল্লাহর কাছ থেকে অনেক কিছু আবদার করলে, চাইলে আল্লাহ পাক বান্দাকে অনেক কিছু বোঝায়, সেটা ভিন্ন বিষয়।
যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহকে বলছে যে আল্লাহ তুমি মৃতকে কিভাবে জীবিত করো, তখন আল্লাহ পাক তাকে বুঝাইছেন যে তুমি 4টা পাখি ধরো, 4টা পাখি ধরে 4টা পাহাড়ের রাখো, রাখার পরে কেটে কেটে টুকরা টুকরা করে 4টা পাহাড়ে রাখো, তারপরে তারপরে তুমি আমার হুকুমের ইন্তজার করো, আমি হুকুম দিলে দেখবা যে সব পাখিগুলো সব আবার নতুন করে অ্যাড হয়ে এরা আবার উড়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাই করলেন, দেখলেন যে আসলেই তাই। এটা আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে ইজহার করছেন, দেখাইছেন যে আমি আমার কুদরতকে কিভাবে আমি ওজুদে আনি, কিভাবে আমার কুদরতকে ব্যবহার করি। কিন্তু কুদরতের রহস্য একমাত্র আল্লাহর এলেমের ভিতরে, এটা কারো সাথে আল্লাহ পাক শেয়ার করেন নাই। এই কারণেই আল্লাহ পাক ওয়াহাদাতুল উজুদ, এই কারণেই ওয়াহাদাতুল উজুদ, কারণ সমস্ত উজুদ, উজুদ মানে সৃষ্টি, উজুদ মানে সৃষ্টি একমাত্র ওয়াহেদ জাত থেকে তৈরি হয়েছে। ওয়াহেদ আহাদ জাত অর্থাৎ আল্লাহর থেকে সমস্ত সৃষ্টির ওজুদ হয়েছে, আল্লাহর পক্ষ থেকে সমস্ত সৃষ্টি এজহার হয়েছে। এই জন্য আল্লাহ পাক ওয়াহাদাতুল উজুদ, জাত এবং সিফতে তার কোনো শরীক নাই, অংশ নাই। সুতরাং ওয়াহাদাতুল উজুদ যেমনি ভাবে যে কোনো জিনিস গড়তে পারে আবার ধ্বংসও করতে পারে, দুই ক্ষমতা সিফাতাইন আল্লাহ তাআলার কাছে একসাথে আছে। মানুষের ভিতরে আল্লাহ পাক সিফাতাইন জমা করেন নাই, দুই গুণ একসাথে হয় না। রাগও দেখাবে আবার একসাথে হাসবে, এটা মানুষের মধ্যে একসাথে দুইটা জমা হয় না। কিন্তু আল্লাহ পাকের ক্ষেত্রে এটা জমা হয়। দেখা গেছে এক জায়গায় আল্লাহ ধ্বংস করতেছে, আরেক জায়গায় ওই সময় আরেক জায়গায় নিয়ামত দিচ্ছে। কমে লুত, হযরত লুত আলাইহিসসালামের ঘটনাও তাই। লুত আলাইহিসসালামের জামানায় লুত আলাইহিসসালামকে এর সাথে সাক্ষাৎ করার আগে আরেক নবীর সাথে ফেরেশতারা সাক্ষাৎ করলেন, ওখানে আল্লাহ পাক নিয়ামত দিলেন আর লুত আলাইহিসসালামকে ধ্বংস করলেন। লুত আলাইহিসসালামের কওমকে ধ্বংস করলেন গুনার কারণে। তাহলে আল্লাহ পাক সিফাতাইন অর্থাৎ আল্লাহর দুই সিফত, কাহারিয়াতের সিফত, জামালিয়াতের সিফত, এই দুই সিফত একসাথে এক সময় জাহের উনি করতে পারেন, ওনার কোনো সমস্যা নাই। ওনার 99টা নাম আছে, আমরা কোরআন থেকে আমরা জানতে পেরেছি। এছাড়া অজস্র নাম আছে, আরও অনেক নাম আছে যেগুলো আমাদের জানার বাইরে। অনেক নাম আছে, লাখের উপরে নাম আছে। তো আল্লাহ পাকের সমস্ত নেক এবং সিফত ওয়ালা যে নামগুলো, এই নামগুলো সব সময় অ্যাক্টিভ, সব সময় অ্যাক্টিভ। যেমন আল্লাহ পাকের একটা নাম আছে ইয়া রাজ্জাক, এই আল্লাহ পাকের এই নামটা কিন্তু অ্যাক্টিভ। এই নামটা যদি না থাকতো আমরা না খায় মরতাম। আল্লাহ পাকের এই নাম আছে, অর্থাৎ এই নামটা মানে আল্লাহ পাকের এই সিফতটা, এই গুণটা আল্লাহ পাকের এমন আছে। এই যে সিফত ইয়া রাজ্জাক, আল্লাহর এই গুণটা মানে রিজিক দেনেওয়ালার যে গুণটা, এই গুণটা ওয়াহদাতুল ওজুদ, অর্থাৎ একমাত্র আল্লাহরই আছে, আর কারণে। আমরা মনে করি, আমাদের মধ্যে ভ্রান্ত ধারণা, আমরা চিন্তা করি যে চাকরি করলে, ব্যবসা করলে, তারপরে কোনো চেষ্টা করলে রিজিক বাড়বে। ভুল ধারণা তো এই জায়গায়, এখানেই আমাদের ইমান একিনের মধ্যে প্রবলেম হয়, সমস্যাটা তৈরি হয়। আমাদের ধারণাটা সঠিক থাকা লাগবে। আমাদের ধারণা এটা থাকতে হবে, রিজিক দেনওয়ালা জাত একমাত্র আল্লাহ। রিজিক দেওয়ার ব্যাপারে কোনো বান্দার কোনো হাত নাই, কোনো চেষ্টায়, কোনো মেহনতের মাধ্যমে রিজিক ততক্ষণ পর্যন্ত বান্দা হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক নিজে না চাইবেন। আল্লাহ পাকের একটা নাম আছে ইয়া বাসিরু, দেখনেওয়ালা। এই নামটা যদি আল্লাহ পাকের না থাকতো আমরা সব অন্ধ থাকতাম, কেউ দেখতে পারতাম না। এই দেখার গুণ আল্লাহ পাকের, এই সিফতটা আল্লাহ পাকের যে জাতের সাথে ওয়াহাদানিয়াতুল উজুদের সাথে সম্পর্ক।
অর্থাৎ আল্লাহ পাকের এই জাত এবং এই সিফত দেখার সিফতের ক্ষেত্রে আর কারো ক্ষমতা নাই। যদি আল্লাহ পাক কাউকে না দেখতে দেয়, সে সারা জীবন মেহনত করে, যত ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ যা আছে সব মিলাও যদি চেষ্টা করে, তো সে দেখতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর এরাদা না হবে। তাহলে আমি যে খাচ্ছি, কার এরাদায় খাচ্ছি? কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আমি দেখতেছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আমি শুনতেছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আমি ধরতেছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আমি চলতেছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। তাহলে আমরা বুঝলাম আমাদের জাত আর আল্লাহর জাতের মধ্যে সিফাতান কোনো পার্থক্য নাই। কিরকম? আল্লাহর সিফতের দ্বারা আমার জাত চলতেছে। আল্লাহর সিফত যদি না থাকতো তাহলে আমার জাত চলতো না। আমি কথা বলতে পারতাম না, আমি ধরতে পারতাম না, আমি চলতে পারতাম না। তাহলে আল্লাহ পাকের সিফত আমার ভিতরে কাজ করতেছে, এটার একটা আমর, আল্লাহ পাকের এক হুকুম আমার ভিতরে কাজ করতেছে। তো হুকুম আলাদা আলাদা। চোখের জন্য আল্লাহ একটা হুকুম দিছে, মুখের জন্য আলাদা হুকুম দিছে, কানের জন্য আলাদা আলাদা হুকুম দিছে, হাত পায়ের জন্য আলাদা হুকুম। প্রত্যেকটা তার কাজ হুকুম মোতাবেক করতেছে। আমরা যা খাই, খাওয়ার পরে যে ভিটামিনগুলো শরীরের মধ্যে যায়, এটাও আল্লাহ পাকের হুকুমের উপরে নির্ভর করে। এটা আমাদের শরীরকে উপকার করবে না অনুপকার করবে, সব আল্লাহর হাতে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে আল্লাহর সাথে বান্দার জাত সিফতের মধ্যে পার্থক্য হচ্ছে, উনি জাতের ক্ষেত্রে ওয়াহাদাতুল ওজুদ, আর আমরা আমাদের জাত এবং সিফত মুহতাজ বিল্লাহ, আল্লাহ পাকের মোকাবিক্ষী। এখন আল্লাহ পাকের সিফত যতক্ষণ পর্যন্ত আমার উপরে এজহার না হয়, ততক্ষণ পর্যন্ত আমি চলতে পারি না, খাইতে পারি না, ঘুমাইতে পারি না। তো যখন আমি বুঝলাম যে সব কিছুই আল্লাহ নিয়ন্ত্রণ করতেছে, তখন আমি সম্পর্ক কার সাথে করব? প্রশ্ন এখানে। আমার কোনো প্রয়োজন হলে আমি কার কাছে চাইব? আমি কোনো বিপদে পড়লে আমি কার থেকে হেফাজত চাইব? আল্লাহ পাক বান্দাকে বলতেছে, দেখো আমি যতটা তোমার নিকটবর্তী, পৃথিবীর কেউ এতটা নিকটবর্তী তোমার না। যা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আল্লাহ বলতেছে, বান্দা যখন আমার কাছে চায়, আমি তার নিকটবর্তী থাকি। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তার শাহরগের থেকে নিকটবর্তী। শাহরগ বলা হয় এই গলা, এই জায়গাটা, এর থেকে আল্লাহ পাক বলতেছে আমি নিকটবর্তী। মানুষের শ্বাস যখন বের হয় এবং মানুষ যখন চায় থাকে যে তার দম বের হয়ে যাচ্ছে, তখনও আল্লাহ তার কাছে থাকে। এবং আমরা যেখানে চলাফেরা করি, ডাইনে বামে উপরে নিচে, যেখানে যত কিছুই আমরা জানি করি না কেন, আইনামা কুনতুম, আল্লাহ বল তুমি যেখানেই থাকো তোমরা, আল্লাহ বলছে আনা মাকুম আইনামা কুনতুম। আল্লাহ বলে যেখানেই তুমি থাকো না কেন আমি সেখানেই আসি। তো এই থাকাটা হচ্ছে সিফাতান। আর সিফতকে এলমানও বলা হয়। তাই কিরকম? এই গুণগুলো এজহারে এলেম, আল্লাহ পাকের এলেম থেকে গুণগুলো বাহির হয়েছে। আল্লাহ পাকের এলেম থেকে, আল্লাহ পাকের জ্ঞান থেকে এই গুণগুলো বের হয়েছে। মানুষের গুণ, যেমন আমাদের গুণগুলো কোথা থেকে বের হয়? আমাদের জ্ঞানের থেকে বের হয়। আমাদের জ্ঞান যত আপডেট হয়, আমাদের গুণ তত সুন্দর হয়। তো আল্লাহ পাক তো জাত এবং সিফাতে আহদানিয়াতুল উজুদ, ওনার কোনো শরিক নাই, ওনার কোনো সীমা নাই। ওনার জ্ঞানের ক্ষেত্রে উনি যেমন কামালিয়াত, সিফাতের ক্ষেত্রে উনি কামালিয়াত। ওনার কোনো মানে নোকস নাই, অর্থাৎ ওনার জাত এবং সিফাত সব দিক দিয়েই কামালিয়াত হাসিল করে আছে, সীমাহীন। সুতরাং আমরা জাত এবং আমাদের ব্যক্তিগত, আমাদের শারীরিক, মানসিক, আমাদের অভ্যন্তরীণ, বহিরাগত সব কিছুই কিন্তু জাত এবং সিফাতের ক্ষেত্রে আমরা কামালিয়াত না, আমরা মুহতাজ বিজাত, আল্লাহ পাকের মুহতাজ মুখাফিক্ষি। সুতরাং আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ পাকের মুখাফিক্ষি থাকতে হবে। আল্লাহ যেন এটা না বুঝে আমাদের চলাফেরা উঠা বসার দ্বারা যে আমি আল্লাহর থেকে নিজেকে আলাদা কিছু, এটাই অহংকার। বান্দা যখন আমল করে আল্লাহ খুশি হয়, কিন্তু বান্দা যখন তার আমলের মধ্যে অহংকারী দেখায়, তখন আল্লাহ পাক নারাজ হয়।
তারপর বান্দা যখন কোনো কাজ করে খায়, কষ্ট করে খায়, আল্লাহ খুশি হয়। কিন্তু কাজ কর্মের মধ্যে যখন সে অহংকারী দেখায়, তখন আল্লাহ পাক নারাজ হয়। তখন পরীক্ষাগুলো চলে আসে, তখন বিপদগুলো আসে। আমাদের বুজুর্গদের সোহবতে যে আমরা যতটুকু শিখেছি সেটা হলো এই, যে যে কোনো পর্যায়ে, যে কোনো অবস্থাতেই, যে কোনো পরিস্থিতিতেই আমাদের যে কোনো সমস্যা আসতে পারে, যে কোনো পরীক্ষা আসতে পারে। তো বান্দাকে আগের থেকে অ্যালার্ট হয়, আমাদের বুজুর্গরা সবসময় আগের থেকে অ্যালার্ট থাকে, প্রস্তুত থাকে। কারণ আমরা তো গোলাম, গোলামকে আল্লাহ পাক যে কোনো হুকুম দিতে পারে। সুতরাং গোলামের গোলামিয়াতের জন্য গোলামকে তৈরি থাকতে হয়, মানসিকভাবে পরিপূর্ণভাবে তৈরি থাকতে হয়। তো এই জন্য আমরা আগের থেকেই প্রস্তুতি গ্রহণ করি। বুজুর্গরা দেখছি আমরা, ওনারা আগের থেকেই কান্নাকাটি দোয়া করতে থাকে, আগের থেকেই অবস্থার পরিবর্তনের জন্য আল্লাহর কাছে চাইতে থাকে। আর মনে রাখবা, যত তুমি আল্লাহর কাছে চাইবা, যত আল্লাহর কাছে কান্নাকাটি করবা, যত আল্লাহ তাআলার দিকে অগ্রসর হইবা, তত আল্লাহর সাথে তোমার সম্পর্ক বাড়বে, সম্পর্ক বাড়তে থাকবে, সম্পর্ক বাড়তে থাকবে, সম্পর্ক বাড়তে থাকবে। একটা পর্যায়ে এমন হবে যে, একটা পর্যায়ে এমন হবে যে সম্পর্কর যে একটা গভীরতা আছে, এটা যখন পরিপূর্ণতায় পৌঁছাবে, তখন আল্লাহ পাক তোমার দুনিয়ার লাইনেও সোয়াদ করে দিবে। ও সোয়াদ বলতে তোমার যে কষ্ট, ক্লেশ, এগুলো আল্লাহ পাক সরাই নেবে। আখিরাতের লাইনেও আল্লাহ পাক সোয়াদ দিয়ে দিবে, আফিয়াত দিয়ে দিবে। তো আমরা আফিয়াত চাওয়ার জন্য, অর্থাৎ দুনিয়া আখিরাতে ভালো চাওয়ার জন্য আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া চাইতে থাকবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আল্লাহ পাক দোয়া শিখাই দিছে। কোরআনের মধ্যে আসছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ পাক শিখাইছে যে তুমি দুনিয়ার ক্ষেত্রেও আমার কাছে ভালো থাকার জন্য আমার কাছে চাও, আখিরাতের ব্যাপারে ভালো থাকার জন্য আমার কাছে চাও, জাহান্নামের থেকে বাঁচার জন্য আমার কাছে চাও। সব থেকে সংক্ষিপ্ত রাস্তা আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য সেটা হচ্ছে দোয়া। সব থেকে সংক্ষিপ্ত রাস্তা এই রাস্তা। এখন দোয়াটা কি? দোয়া খালি হাত তুলে দোয়া করাটাই কিন্তু দোয়া না। হাত তুলে দোয়া করাটা তো অত্যন্ত জরুরি একটা বিষয়, এটা তো আমাদের বুজুর্গরা করেছেন, আমরাও করি। কিন্তু আসল দোয়া হলো যেটা দিল থেকে আসে, অন্তর থেকে আসে, মন থেকে আসে, যেটা অন্তরের অন্তঃস্থল থেকে আসে। আল্লাহর জন্য চোখের পানি ফেলানো, আল্লাহর জন্য কাঁদা, এটা আল্লাহ পাকের নেয়ামত, এটা বিশাল বড় নেয়ামত। মনে রাখতে হবে, আল্লাহ যখন বান্দাকে খুব স্মরণ করে, তখনই বান্দার চোখ থেকে পানি বের হয়। আল্লাহ যখন বান্দাকে খুব বেশি ভালোবাসে, তখনই বান্দার অন্তরে আল্লাহ পাকের মহব্বতের ঢেউ খেলতে খেলতে। এই জন্য মূল মাকসাদ কি? আমাদের দুনিয়া না, মূল মাকসাদ হচ্ছে আখিরাত। দুনিয়া আখিরাতের জন্য দুনিয়া। আমরা চিন্তা করি দুনিয়াদারি আমরা কেন করি? আমাদের সন্তানের জন্য, বিবিদের জন্য, মা বাবার জন্য দুনিয়াদারি করি। আসলে ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা হচ্ছে, আমাদেরকে আল্লাহ পাক দুনিয়ার রিজিক দিয়েই দুনিয়াতে পাঠাইছে। দুনিয়াতে আমি কি খাবো, কোথায় থাকবো, কি পরবো, কি পরবো না, কিভাবে চলবে, এগুলো সব কিন্তু আল্লাহ নির্দিষ্ট করে ফয়সালা করেই দুনিয়াতে পাঠাইছে। কেন? যাতে বান্দার আখিরাতের কাজের ক্ষেত্রে কোনো কষ্ট না হয়। কিন্তু আমরা তারপরেও দুনিয়ার পিছনে দৌড়ে আখিরাতকে নষ্ট করতেছি। আমরা আমাদের অন্তর আসলে মানে না। এটা কেন মানে না? কারণ আল্লাহ তাআলার ওয়াদার উপরে আমাদের একিন নাই। আল্লাহ ওয়াদা করছে যে বান্দা তুমি আমার সাথে সম্পর্ক করো, আমি তোমার সমস্যাগুলো সমাধান করে দিব। তুমি আমাকে চাও, পুরো দুনিয়া তোমার কদমে ঢেলে দিবে। কিন্তু এই যে ওয়াদাটা আল্লাহ করছে, এই ওয়াদার উপরে একিন নেই। যদি ওয়াদার উপরে আমাদের একিন থাকতো, তো আমরা আল্লাহর জন্য পাগল থাকতাম সবসময়। প্রত্যেকটা কাজে আল্লাহর জন্য পাগল থাকতাম, প্রতিটা কাজে আল্লাহর জন্য পাগল থাকতাম। আজকে আমাদের পুরা দুনিয়ার সমস্ত মানুষ পেরেশান এই কারণে, বিপদগ্রস্ত এই কারণে। আর আরেকটা বিষয় হলো, আল্লাহর কাছে চাওয়ার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য। এবং এই ধৈর্যটা বিশেষভাবে দরকার। কারণ
কারণ হলো আল্লাহ পাকের ফয়সালা আল্লাহ পাক তার বান্দার জন্য কখনো তাড়াতাড়ি করেন, কখনো দেরিতে করেন। আমরা যখন নিয়ামত তাড়াতাড়ি পেয়ে যাই তখন তো শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যখন দেরিতে আল্লাহ পাক কোনো কিছু দেন তখন বান্দা কিন্তু অনেক সময় ফেল করে বসে, পেরেশান হয়, ফেল করে বসে, আমল ছেড়ে দেয়, আল্লাহ পাকের থেকে দূরে সরে যায়। সেই ক্ষেত্রে আমাদেরকে খুব অ্যালার্ট থাকতে হবে, ধৈর্য হারানো যাবে না। তখন আরো আমল বেশি করতে হবে, বেশি করতে হবে, যাতে করে আল্লাহ পাক আমাদের থেকে ওই পরীক্ষাটা আমাদের থেকে উঠায় নেয়, আল্লাহ আমাদের জন্য সহজ করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা লা সাহালা ইল্লা মা জাআলতাহু সাহালা আনতা তাজালিল হাজনা সাহালা ইজা শি'তা। আল্লাহ তুমি ছাড়া আমাদেরকে সহজ করার কেউ নেই। এখন আরবিটা পড়তে না পারলেও বাংলা তো আমরা বলতে পারি আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাদের জন্য সহজ করো, সব কিছু সহজ করো। যত তুমি আমার জন্য সহজ করবা তত আমার জন্য সহজ হবে। তুমি সহজ করলে আমার দুনিয়াও সহজ হবে, আখিরাতও সহজ হবে। তুমি আমার জন্য সহজ করো। কোনো আমল করতে পারতেছি না, আল্লাহর কাছে চাওয়া, আমলে দিয়ে চাওয়া। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে ধরে রাখবো আল্লাহ আমার থেকে কোথাও যাবে না, এটা মনে রাখতে হবে। আল্লাহ কখন আমার থেকে সরে যাবে জানো? অর্থাৎ আল্লাহ পাকের খেয়াল, নজর আল্লাহ পাক দিয়েই পাঠাইছেন। আরেকটা খেয়াল হলো যেটা আমি আল্লাহকে খুব গভীরভাবে চাই, এটা তখনই আমার পক্ষে সম্ভব হবে যখন আমি গভীরভাবে আল্লাহকে সবসময় ধরে রাখবো। আমাকে ধরে রাখতে হবে, আমাকে আমার জায়গা থেকে ধরে রাখতে হবে। এবং আমাকে ধরে রাখার জন্য আমি 24 ঘন্টা আমাকে খেয়াল রাখতে হবে যে আমার এই 24 ঘন্টা, আমার আজকে যে দিন 24 ঘন্টা আল্লাহ আমাকে দিছে, 24 ঘন্টা যেন আমি আল্লাহ থেকে একটুও দূরে সরে না যাই। সব সময় আমি নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, তালিমের মাধ্যমে, আমি দাওয়াতের মাধ্যমে, যে সূরাতেই হোক আমি আল্লাহকে ধরে রাখবো। এটা হচ্ছে আমার কাজ, যে সূরাতেই হোক। দিনের অনেকগুলা সূরত আছে, দাওয়াত একটা সূরত, তালিম একটা সূরত, জিকির একটা সূরত। হ্যাঁ, আল্লাহর রাস্তায় আমরা যখন বের হই এটা একটা সূরত। তো 17 আমলের মস্ক, মেহনত, সুন্নাতের মস্ক, মেহনত, এগুলো একটা সূরত। মাদ্রাসার কাজ করতেছি এটা একটা সূরত। তারপরে ঈশের কাজ করতেছি, খানকা মারকাজের কাজ করতেছি, এটা একটা সূরত। আমাদের পারিবারিক জীবনে সুন্নতকে প্রতিষ্ঠা করা, হ্যাঁ, পর্দাকে প্রতিষ্ঠা করা, হারাম থেকে বেঁচে হালালকে প্রতিষ্ঠা করা, এই জন্যই তো আল্লাহ আমাদেরকে পাঠাইছে। এগুলা যখন আমরা করব তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক অটোমেটিক বাড়তে থাকবে এবং কুদরত তখন অজুদে আসবে। কুদরত তখন আমার সহযোগিতা করবে। কুদরত আল্লাহর শক্তি, কুদরত মানে আল্লাহর শক্তি। আল্লাহর শক্তি তখন আমাকে সহযোগিতা করবে, আল্লাহর শক্তি সহযোগিতা করবে। এবং এই শক্তি দ্বারা আমি চলতে থাকবো, পথ দেখতে থাকবো। কারণ লাইট একটা আমার কাছে আছে, আর একটা হলো আল্লাহর লাইট, সেটাকে নূর বলা হয়। যখন আল্লাহর লাইট আমার কাছে থাকবে তখন আমার লাইটের সাথে আল্লাহর লাইট মিলিত হলে 2 গুণ 3 গুণ এটার পাওয়ার বেড়ে যাবে। তখন আমার কাছে দুনিয়ার অনেক কিছু ভালো মন্দ পরিষ্কার হয়ে যাবে এবং আমার জন্য দুনিয়া চলা একদম সহজ হবে। তো আমরা নিজেদের লাইটের উপরে ভরসা করি, আমরা চিন্তা করি আমাদের যে শক্তি জ্ঞান দিছে এই জ্ঞান দিয়ে আমাকে চলতে হবে। না, নিজেদের জ্ঞান, নিজেদের শক্তি অনেক সময় মার খেয়ে যায়, অনেক সময় এটা বিপদগ্রস্ত হয়ে যায়, অনেক সময় তোমাকে ধোকার মধ্যে ফেলাই দিতে পারে। এই জন্য নিজেদের জ্ঞান শক্তির উপরে ভরসা না করে আল্লাহর জ্ঞান, আল্লাহর শক্তির উপর ভরসা করতে হলে আমাকে কিছু কাজ করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আমাকে একটু সজাগ থাকতে হবে, সজাগ থাকতে হবে। কারণ আমার দ্বারা যেন আল্লাহর হুকুম না ভাঙে, আল্লাহ বা কষ্ট না পায়। সবসময় আল্লাহর দিকে আমার নজর থাকতে হবে, সব সময়। যখন আমার আল্লাহর দিকে সব সময় নজর থাকবে এবং সব সময় আল্লাহর মানসাকে সামনে নিয়ে চলতে থাকবো, তখন যদি কোনো কারণে আমি বিপদগ্রস্ত হই, সমস্যায় পড়ি, সাথে সাথে ফৌরান সেই সেকেন্ডে আল্লাহর কুদরতে দাঁড়াবো, দেরি করবে না। এই বান্দাকে কেউ ঠকাইতে পারবে না, ধোকা দিতে পারবে না, অসম্ভব। এইটার জন্য মেহনত। আসলে মানুষ যেমন ছোট থেকে বড় তিলে 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 বড় হয়, ঠিক আল্লাহ পাকের সম্পর্কে মেহনতটাও কিন্তু তিলে 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 মেহনত করতে করতে গভীর হয়। এখন আমি কিছুদিন কাজ করলাম, মেহনত করলাম, কাজ করলাম, আবার কিছুদিন ছেড়ে দিলাম, কিছুদিন নামাজ পড়লাম, কিছুদিন ছেড়ে দিলাম, কিছুদিন জিকির করলাম, কিছুদিন ছেড়ে দিলাম, কিছুদিন দোয়া করলাম, কিছুদিন ছেড়ে দিলাম।
এটার দ্বারা হয় কি, ওই যে যে গ্যাপ থেকে যায়। কারণ আমাদের বয়স তো অনেক সংক্ষিপ্ত, বেশি দিন তো আমাদের হায়াত না। একটা মানুষ দেখা গেছে যে 25-30 বছর তার পড়াশোনার জীবনে চলে যায়, খেলাধুলার জীবনে চলে যায়, অনেকের ঘোরাফেরার জীবনে চলে যায়। তারপরে বৈবাহিক জীবনে গেলে ছেলে মেয়ে নিয়ে চিন্তা করতে করতে 50-60 বছর পার হয়ে যায়। এরপরে কিন্তু আর বয়স নেই। অ্যাভারেজ বয়স আমাদের 60 থেকে 70। বাংলাদেশে তো গড় হায়াত 50 থেকে 60-এর মধ্যে, আর অ্যাভারেজ হায়াত হচ্ছে 60 থেকে 70-এর মধ্যে। তার মানে একটা মানুষের যখন 50 পার হয়ে যায় তার কিন্তু আর কিছু থাকে না। এরপরে বিভিন্ন রোগ ব্যাধি অসুখ বিসুখ এই জ্বালা যন্ত্রণা চলতে থাকে। তো সুতরাং আমাদেরকে সম্পর্ক করে নিতে হবে আমাদের যৌবন বয়সেই, যৌবন থাকতে থাকতেই, শরীরে শক্তি থাকতে থাকতেই আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আপডেট করে নিতে হবে। কোনো গ্যাপ দেওয়া যাবে না, যত কষ্টই হোক গ্যাপ দেওয়া যাবে না। কারণ রিজিকের মাধ্যম উনি বানান, রিজিকের সমস্ত ফয়সালা ওনার মাধ্যমে হয়। কোনো ফেরেশতাদের হাতে এই ক্ষমতা নাই, কোনো জিনের হাতে এই ক্ষমতা নাই। এটার মাধ্যমও ওনার মাধ্যমে হয়, এটার ব্যবস্থাপনাও ওনার মাধ্যমে হয়। আর মানুষ দুই পথে বড় হয়, একটা হলো শয়তানের পথে, হারামের মাধ্যমে বড় হয়, আর একটা হচ্ছে আল্লাহর পথে, রসুলের পথে বড় হয়। দুই পথেই বড় হওয়ার সুযোগ আছে, দুই পথেই। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের শেষ জীবনে অধিকাংশ সাহাবী কিন্তু আল্লাহ পাক তাদেরকে উসওয়াত দিয়েছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় না খাওয়ার কষ্টে ওই মসজিদের পাশে পড়ে থাকতো। মানুষ মনে করতো যে মির্গি ব্যারাম হয়েছে, জুতা নাকে ধরতো এরকম। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে সবসময় থাকতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। উনি বলতেন যে আমি আসলে ক্ষুধার কারণে এই অবস্থা আমাদের। আসহাবে সুফফার সাথী যারা ছিল, আল্লাহ রসুলের সঙ্গী যারা ছিল, অধিকাংশ ক্ষুধার তাড়নায় অনেক সময় জামাতে দাঁড়াইছে, খিদার চোটে টাস টাস করে পড়ে গেছে। তো যে বিষয়টা বলতে যাচ্ছিলাম যে আল্লাহর সাথে বান্দার যখন সম্পর্ক হয়ে যাবে, তো সম্পর্ক হয়ে গেলে আল্লাহ পাক বান্দার খেয়াল করে, খেয়াল রাখে সবসময়, সর্বহালাতে। এবং প্রত্যেকটা বান্দার দিল আল্লাহর হাতে, অন্তরও কিন্তু চেঞ্জ করে দেয় আল্লাহ পাকে। এই জন্য আমাদের একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে কি জানো, আমরা চাওয়ার ক্ষেত্রে কোনোটাই বাদ দেবো না, সব কিছু আল্লাহর কাছে চাবো। এবং শুধু চাইলে হবে না, চাওয়ার সাথে সাথে আমি যে শুধু চাইতেছি, আমি আল্লাহর হুকুম পালন করতেছি কিনা, মেহনত করতেছি কিনা, আল্লাহর সাথে আমার সম্পর্ক ঠিক রাখার জন্য আমার যা যা করা দরকার সেটাও আমাকে করতে হবে। কেন করতে হবে? তা নাহলে আমি কিন্তু একটু স্বার্থপর ভাব এসে যায়। আমি খালি আল্লাহর কাছে নিতেই চাই, আল্লাহর কিছু দিব না, এরকম একটা ব্যাপার আছে, ভাব এসে যায়। এটা জানি না থাকে। আল্লাহ যাতে আমার দোয়া শুনলে, আমার চাওয়া শুনলে আল্লাহ পাকের মন খুশি হয় যে ও এ তো রমজান, আচ্ছা রমজানের দোয়া কত সুন্দর, ওই ছেলেটা অনেক মেহনত করে, অনেক কষ্ট করে, অনেক কুরবানি করে, এটা জানি আল্লাহ জবান থেকে বের হয়। ফেরেশতাদের সামনে যখন আল্লাহ কাউকে নিয়ে কথা বলবে, সে তার তার গুণগুলো যেন সামনে আসে, আল্লাহ পাক যেন তার গুণগুলো নিয়ে ফেরেশতাদের সামনে আলোচনা করে। আমাদেরকে টার্গেট থাকতে হবে এটা, কারণ আমাদের বিষয় নিয়ে আল্লাহ পাক কিন্তু আলোচনা করে, ফেরেশতাদের মধ্যে আলোচনা করে, নাম নিয়ে আলোচনা করে। যখন নাম নিয়ে আলোচনা করে, যখন তোমার নাম কখনো আসবে, তখন যেন আল্লাহ পাক তোমার ভালো গুণগুলো আলোচনা করে। তাহলে সেটা করতে হলে তোমাকে গুণটা ধরে রাখতে হবে, শুধু গুণ দেখাইলে হবে না, গুণটা সব সময় ধরে রাখতে হবে, সব সময়। একদিন তুমি মোটরসাইকেল চালাইলা, আর জীবনে মোটরসাইকেল তোমার খুঁজে পাওয়া যায় না, তার দ্বারা সবাই বুঝবে যে না তোমার মোটরসাইকেল আছে। একদিন তুমি প্রাইভেট কার চালাইলা, আর সারা বছরে তুমি প্রাইভেট কার চালাইলা না, তার দ্বারা বোঝা যাবে না যে তোমার নিজের গাড়ি আছে। তার মানে তোমার নিজের যেই জিনিসটা, সেই জিনিসটা সব সময় তোমার কাছে থাকতে হবে। এমনি ভাবে দোয়া, জিকির, মেহনত, এটা সব সময় তোমার ভিতরে থাকতে হবে, গুণটা সব সময় থাকতে হবে। এটা যখন তোমার ভিতরে সব সময় থাকবে, তখন আল্লাহ পাক আল্লাহ পাকের কুদরত তোমার মাধ্যমে আল্লাহ পাক এজাহার করবে। কত ঘটনা তোমার মাধ্যমে এজাহার করবে, তুমি হয়রান হয়ে যাবে। তোমার শাইখের সাথে সোহবতে যে আসো, দেখোই তো কত কিছু আল্লাহ পাক তোমার শাইখের মাধ্যমে এজাহার করে। কেন? কারণ হলো আমি এটুকুই বুঝি যে আল্লাহ আমার বান্দা হিসেবে বানাইছে, আমার যে ডিউটিগুলো দিছে আমি ওই ডিউটিগুলো পালন করব, পালন করে তারপরে আল্লাহ পাক আমার যেভাবে রাখে আলহামদুলিল্লাহ।
আল্লাহ যেন আমার ডিউটির মধ্যে বা আল্লাহর বন্ধুত্বের মধ্যে যেন আমার মধ্যে কোনো গ্যাপ না আসে, আমার আর আল্লাহর বন্ধুত্বের মধ্যে কোনো পার্থক্য জানি না থাকে। অর্থাৎ আমি সবসময় আল্লাহর বন্ধুত্বের খেয়াল রাখবো যে আল্লাহর এই বন্ধু হিসেবে যেহেতু আমি গ্রহণ করছি, তো সুতরাং আমি যখন কোরবানি দিচ্ছি, তো কোরবানি আল্লাহর মন মতো এমনভাবে দিব যেন আমার আল্লাহ আমার কোরবানি দেখে সবসময় সন্তুষ্ট থাকে আমার উপরে, সবসময় রাজি থাকে আমার উপরে, সবসময় আল্লাহ পাক যেন আমার উপরে আমাকে দেখলে, আমার নিয়ে আলোচনা করলে বা আমার কে নিয়ে চিন্তা করলে আল্লাহ পাক যেন খুশি হয় সব সময়। তো এই জন্য আমাদেরকে কষ্ট করে সামনে আগাইতে হবে। আর এই কষ্টটা কিন্তু আনন্দের কষ্ট, কিছু কষ্ট আছে আনন্দের, কারণ আল্লাহ পাকের মহব্বতের কষ্ট যেগুলো আমরা ধারণ করি সেগুলো কিন্তু আনন্দের, আনন্দের, মজাদার, মহব্বতের, ভালোবাসার। এটা তখনই সম্ভব হবে আমার ভিতর থেকে যখন দুনিয়ার খায়েসাত, দুনিয়ার ইচ্ছা, দুনিয়ার লোভ, দুনিয়ার অহংকার, দুনিয়ার হিংসা, হ্যাঁ, দুনিয়ার গীবত, হারাম খাওয়া ইত্যাদি যখন আমার কলব থেকে, আমার অন্তর থেকে বের হয়ে যাবে, সমস্ত প্রকার গুনাহ থেকে আমি যত বেঁচে থাকতে পারবো, তত আমার দিনের প্রতি, আল্লাহ তাআলার প্রতি আবেগ বাড়বে, মহব্বত বাড়বে, ইশক বাড়বে এবং কোরবানি করা সহজ হবে। আর যখন আমি কোরবানি করতে থাকবো তখন আল্লাহ পাকের নেয়ামত, আল্লাহ পাক বৃষ্টির মতো আমার উপরে বর্ষাইতে থাকবে, বৃষ্টির মতো, বৃষ্টির মতো, কোনো সন্দেহ নাই। আল্লাহ ওয়াদা করছেন যে, আল্লাহ পাক ওয়াদা করছেন যে তওবা ইস্তেগফার বান্দা যতক্ষণ পর্যন্ত করতে থাকবে আল্লাহ পাকের পক্ষ থেকে বিপদ তার উপরে আসবে না। আল্লাহ পাক ওয়াদা করছে যে কোনো বান্দা যদি গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহর মহব্বতের জন্য সে কোরবানি পেশ করে এবং আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখে, আল্লাহ পাক তাকে গায়বী খাজানা থেকে রিজিক দান করবে। এমন এমন জায়গার থেকে আল্লাহ পাক রিজিক দান করবে সে চিন্তাও করতে পারে না, এমনভাবে আল্লাহ পাক দিবেন যে সে কল্পনাই করতে পারে না, এমন জায়গার থেকে আল্লাহ পাক রাস্তা বাইর করবেন। যত সংকীর্ণ হোক, চারিদিকে বান্দা আটকে গেছে, তারপরে ওখান থেকে আল্লাহ পাক তাকে উদ্ধার করবে, বান্দা যদি আল্লাহর সাথে সম্পর্কের জায়গায় তার সম্মানকে অটুট রাখে, আল্লাহ পাকের সম্মানকে অটুট রাখা সে যদি মেহনত করে, ভুল ত্রুটি তো মান্দার হবেই, ওগুলো আল্লাহ মাফ করে দিবে, ওগুলো দেখবে না। দেখো একটা স্কুলে ভালো ছাত্র হইলে সে যদি একটু দুষ্টুমিও করে, টিচাররা কিন্তু দেখে না, স্যাররা কিছু বলে না। কেন বলে না? ছাত্র ভালো, এটা তো বুঝতে হবে, ছাত্র ভালো। তো খানকা মার্কাজের বেলায়েতের লাইনও একই অবস্থা। হ্যাঁ, ছাত্র যদি আল্লাহর বান্দা হিসাবে গোলামি যদি ঠিকঠাক মতো হয়, আল্লাহর সাথে সম্পর্ক যদি বান্দা ঠিকঠাক মতো রাখে এবং আল্লাহ পাক যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠাইছে সেই উদ্দেশ্যেও যদি সে বাস্তবায়নের পিছনে মেহনত করে, টুকটাক ভুল ত্রুটি আল্লাহ এগুলো দেখে না, এটা আল্লাহ দেখার বিষয় না। বুঝতে পারছি? এটা নিয়ে এত টেনশন করা যাবে না যে আমার ভুল ত্রুটি না। আমার টেনশন করতে হবে কি, আমি টেনশন করব, আমি চিন্তা করব যে কিভাবে আমি আল্লাহরে খুশি করব। আজকে নারাজ করছি, কালকে আরো বেশি খুশি করব। আজকে আমার যারা ভুল হয়ে গেছে আমি যেন আগে আরো সুন্দর করে আমি আল্লাহকে নিজেকে প্রেজেন্টেশন করতে পারি। প্রেজেন্টেশন কারে কয়? একটা প্রেজেন্টেশন হলো তুমি দুনিয়ার লাইনে প্রেজেন্টেশন, দুনিয়ার লাইনে প্রেজেন্টেশন হলো তুমি সাকসেস কিনা, সাকসেস বলতে তোমার অর্থ, বাড়ি গাড়ি হওয়া, এটা দুনিয়ার লাইনে প্রেজেন্টেশন। আরেকটা প্রেজেন্টেশন হলো আখিরাতের লাইনে প্রেজেন্টেশন, তুমি আল্লাহর বান্দা হিসেবে পরিপূর্ণ কিনা। তো দুনিয়ার লাইনের প্রেজেন্টেশন এটা দুনিয়ার পর্যন্তই, এটা দুনিয়া শেষ, প্রেজেন্টেশনও শেষ। এটা খেতা বালিশ কম্বল পেঁচায় পুষায় নদীতে ফেলাই দাও, কোনো লাভ নেই। কিন্তু যখন কোনো বান্দা নিজেকে তৈরি করবে, প্রস্তুত করবে আল্লাহর বান্দা হিসেবে, এবং সে লক্ষ্য রাখবে যে আমার কোথায় কোথায় গ্যাপ আছে, কোন কোন জায়গাগুলো কমি আছে, এগুলো সব ঠিক করে আমি নিজেকে আল্লাহর কাছে প্রেজেন্টেশন করব। সো নিজেকে আল্লাহর কাছে তুলে ধরবে যে আল্লাহ আমি নিজেকে তুলে ধরছি, আমাকে বন্ধু হিসেবে কবুল করেন। তো এইভাবে যখন বান্দা বারবার নিজেকে তুলে ধরবে, বারবার তুলে ধরবে, তো একদিন যখন আল্লাহ পাক তাকে বন্ধু হিসেবে কবুল করবো, তখন আল্লাহ পাকও বান্দার প্রেজেন্টেশন যেমন হবে সেই অনুযায়ী আল্লাহ পাকের পক্ষ থেকে তার উপরে নিয়ামত বর্ষিত হবে। সুতরাং মানে আমাদের মনের ভিতরে যে ধূরকুচি আসে, বিভিন্ন সময় বিভিন্ন উল্টাপাল্টা চিন্তা শয়তানে ঢোকাই দিয়ে আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরে দেয়। আমি টিকতে পারবো কিনা, আমার দ্বারা হবে কিনা, বা আমি পারবো কিনা, বা আমি এই উল্টাপাল্টা করে ফেলছি না। আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলছে, তুমি যদি নিজের উপরে জুলুম করে বসো কোনো কারণে, আর যদি তুমি ভুল বুঝো যে না আমি জুলুম করে ফেলছি, আল্লাহ বলছে সেক্ষেত্রে তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমার দরজা উন্মুক্ত আছে। লা তাকনাও তুমি রহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হও না, ফিরে আসো, আমি তোমার জন্য সব রাস্তা বের করে দেব।
দেখো অনেক বান্দা যে দুনিয়াতে কষ্ট করে, দেখো আমি সব দেখছি, সব শ্রেণীর লোক দেখছি, একেবারে মেথর থেকে নিয়ে ভ্যানওয়ালা রিক্সাওয়ালা থেকে নিয়ে একেবারে হাই কোয়ালিটি, সর্বোচ্চ মধ্যম কোয়ালিটি যারা আছে, একেবারে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন যারা আছে, কেউই কিন্তু শান্তিতে নাই, শান্তিতে নাই, কেউই কিন্তু ভালো নাই। তার একটাই কারণ, আল্লাহ পাক যে উদ্দেশ্যে বান্দাকে পাঠাইছে সেই উদ্দেশ্য বাস্তবায়ন না করা, কোনো না কোনো ভাবে সে অশান্তির মধ্যে আছে। এবং এই অশান্তি থেকে বের হওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে বান্দা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহকে মহব্বত করবে এবং আল্লাহর সাথে সম্পর্ক গভীর বানাবে। আর এই সম্পর্ক গভীর বানানোর জন্য আমাদের মার্কাজের 17টা আমল খেয়াল রাখবা। মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করা, আর এই সম্পর্ক গভীর করার জন্য আমাদের 17টা আমল, এই 17 আমলের মেহনত হচ্ছে, এটা বান্দাকে কি শিখায়, আল্লাহর ওয়াদার উপরে একিন এসে যায়। এবং নিজের প্রেজেন্টেশনটা, আমি ব্যক্তি জিন্দেগির প্রেজেন্টেশন, আমার পারিবারিক জিন্দেগির প্রেজেন্টেশন, আমার স্ত্রী আমার সন্তানের প্রেজেন্টেশন, আমার সামাজিক জিন্দেগির প্রেজেন্টেশন, আমার রাজনৈতিক জীবনের প্রেজেন্টেশন, আমার মেহনত, মার্কাজি মেহনত, এই সব কিছু মিলে, হ্যাঁ, দাওয়াতি মেহনত, আমার তালিম, জিকির, ইবাদত, সব কিছু মিলায় আমার প্রেজেন্টেশনটা যেন এমন হয় যে আল্লাহ পাক যেন আমার এই প্রেজেন্টেশন দেখে খুশি হয়ে যায়, এমন হয়। তাহলেই আমি আমার সাথে আল্লাহ পাকের ওই একটা বিশেষ সম্পর্ক গড়ে উঠবে, আর ওই সম্পর্কের নাম আল্লাহর ওয়াদার উপরে একিন আসা যাবে। আল্লাহর ওয়াদার উপরে একিন আসা, আল্লাহর ওয়াদার উপরে একিন আসা, এটা সাংঘাতিক পাওয়ারফুল এক শক্তিশালী জিনিস। যেই বান্দার যেই জিনিসের উপরে একিন আসা গেল, সেই বান্দার সেই রাস্তা আল্লাহ খুলে দেবে। যদি কারো আল্লাহ পাকের মহব্বতের উপরে একিন আসা যায়, আল্লাহ পাক মহব্বতের দরজা খুলে দিবে। আল্লাহ পাক ইয়া রাজ্জাক, যেমন আল্লাহ পাক আল্লাহ রিজিক দেনেওয়ালা, এই রিজিকের উপরে যদি তার কারো একিন আসা যায়, রিজিকের সমস্ত দরজা তার জন্য খুলে দিবে। আল্লাহ পাক মহাশক্তিশালী, শাদীদ আল কুওয়া, মহাশক্তিশালী, শাদীদ আল মেহাল, মহাশক্তিশালী। এই তার শক্তির উপরে যদি কোনো বান্দার একিন আসা যায়, পৃথিবীর সমস্ত শক্তি মিলায় তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক তাকওয়ার কথা বলছে, এই তাকওয়ার সাথে আল্লাহ পাক ওয়াদা করছে, বান্দার যদি এই ওয়াদাগুলোর উপরে একিন আসা যায়, তাকওয়া অর্জন করা তার কাছে একদম হালুয়ার মতো হয়ে যাবে। একিনের বুনিয়াদের ভিত্তিতে দুনিয়া এবং আখিরাত চলে। আমরা দেখো কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা একটা কাফেরও পড়তে পারে, এটা এমন কোনো কঠিন জিনিস না যেটা পড়তে কারো মুখে বাধা পড়বে। যারা ইংরেজি জানে, হ্যাঁ, যারা উর্দু জানে, যারা ফার্সি জানে, যারা আরবি জানে, মালাই ভাষা জানে, চাইনিজ ভাষা জানে, সমস্ত ভাষাভাষীর লোকই এই কালেমা পড়া তার জন্য কোনো ব্যাপার না। কিন্তু এই কালেমার উদ্দেশ্য এবং এটার গভীর মাহাত্ম্য বোঝাটা সকলের পক্ষে সম্ভব না। কালেমার উদাহরণ যেটা দেওয়া হয়েছে, কালেমাতান তাইয়্যিবাতান কা শাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ফারউহা ফিস সামা, কালেমা হচ্ছে এমন এক বৃক্ষ ন্যায় যেটার শাখা পোশাখা আরশ পর্যন্ত গেছে, যেটার জড় গেছে জমিনের একদম গভীর পর্যন্ত। তাহলে এই কালেমাটা তো সাধারণ কালেমা না, এটা একিনের বৃক্ষ, একিন সাজারা বলা হয় কালেমাকে। কারণ এই কালেমার বৃক্ষে চড়তে হলে আমাকে আল্লাহ পাকের ওয়াদার উপরে একিন বসাইতে হবে আমার অন্তরের ভিতরে। আল্লাহ যেখানে যেখানে যে যে ওয়াদা করছে বান্দার সাথে, নামাজ পড়লে আল্লাহ পাক কি কি দিবেন, নামাজ পড়লে আল্লাহ 5টা পুরস্কার দিবে। 1 নম্বর হচ্ছে আল্লাহ পাক দুনিয়ার রিজিকের সমস্যা সমাধান করে দিবে। 2 নম্বর কবরের আযাব থেকে বাঁচাবে। 3 নম্বর হাসরের মহা বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে। 4 নম্বর পুলসিরাত বিজলির মতো পার হবে। 5 নম্বর বিনা হিসাবে সে জান্নাত পাবে, হিসাব নেবে না। এই যে ওয়াদা করছে আল্লাহ পাক, এই ওয়াদা উপরে একিন যদি আসে, আমার নামাজ ছুটবে না এবং নামাজের মধ্যে আমার খুজু আসবে। আমি খুব ধ্যানের সহিত আল্লাহ পাকের মহব্বতের সহিত আমি নামাজ পড়ব। আমি যখন নামাজ পড়বো তখন আমার মনে হবে যে আল্লাহ আমারে দেখতেছে, আমি আল্লাহকে দেখতেছি। এই যে সিফাতে ইহসান, এটাকে বলা হয় যে ওয়াদার উপরে একিন আসা। এই ওয়াদার উপরে একিন আসতে হলে এটা একদিনে আসে না, এটা রেগুলার মেহনত করতে 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 গিয়ে একটা মানুষের অস্তিত্বের মধ্যে, তার শরীরের প্রত্যেকটা রক্তে বিন্দুর মধ্যে, তার শরীরের পুরা ধ্যান ধারণা সব কিছুর মধ্যে যখন তার আল্লাহ আল্লাহ বিরাজ করবে,
তখন তার ভিতরে এই একিনের খুশবু পাওয়া যাবে, একিনের ঘ্রাণ পাওয়া যাবে। আর এই একিনওয়ালা বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ